প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এইসি যে বাংলা রয়েছে সেই বাংলা থেকে ম্যারাথন ক্লাস 3 আমি আলোচনা করব। তো প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমি কিন্তু প্রত্যেকটা গল্প আমি কভার করেছি, তোমরা সেগুলো দেখে নেবে। আজকে আমি আলোচনা করব বলাই, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই। ঠিক আছে, কাহিনী সংক্ষেপ এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে পৃথিবীতে জীবের বিবর্তনের ইতিহাসে মানুষ এসেছে শেষ পরিচ্ছেদে। মানুষ তাকেই বলে যার মধ্যে সমস্ত জীববৃত্তিগুলো একটা সংযত সামঞ্জস্য লাভ করেছে। সমস্ত স্বরে সুসামঞ্জস্য প্রয়োগে যেমন করে সঙ্গীত তৈরি হয়, কিন্তু এক একটি সঙ্গীতে এক একটি বিশেষ স্বর প্রাধান্য পায়। লেখকের ভাইপো বলাইয়ের মধ্যে গাছপালার সুর প্রধান। শৈশব থেকেই সে প্রকৃতির নিমগ্ন দ্রষ্টা। পূব আকাশে মেঘ জমলে ওর মনে ভিজে হাওয়া লাগে। সমস্ত শরীরে ও শুনতে পায় বৃষ্টির শব্দ। মাঘের শেষে আমের মঞ্জুরি ধরলে ও শিহরণ অনুভব করে। ফাল্গুনে ওর মনে লাগে শালবনের রক্তিম রং। কথা বলার চেয়ে বড় বড় চোখে চেয়ে চেয়ে ভাবটাই বলাইয়ের অভ্যাস। সকালের রোদে পাহাড়ি দেবদারু বনের তলায় দাঁড়িয়ে ও সেই বিরাট গাছগুলোর ভেতরের মানুষটিকে দেখে। বাগানের নতুন অঙ্কুরগুলোর প্রতি ওর প্রচণ্ড আগ্রহ। নবীন পাতাগুলোর সঙ্গে ওর বন্ধুত্ব। কেউ গাছের ফুল তুললে ওর মনে লাগে গাছের প্রতি দুর্বলতাকে অন্যের পাগলামি মনে করে বললেও মনে মনে লজ্জা পায়। ঠিক আছে, নিড়ানি দিয়ে তোমার ঘাসি ঘাস কাটতে এলে বলাইয়ের খুব কষ্ট হয়। এই ব্যথাটা ওর একলার, অন্য কেউ তা বোঝে না। বলাইয়ের আসল বয়সটা পৃথিবীর বুকে প্রথম জাগা প্রাণস্পন্দনের বয়সের সমান। যেদিন প্রথম সমুদ্রের তলায় শৈবাল জেগে উঠেছিল, পৃথিবীর আদিম বৃক্ষগুলি আকাশের দিকে ডালপালার মিলে ধরেছিল প্রাণ প্রবাহের সংবাদ। ওর প্রাণ সেদিনের, তাই পৃথিবীর প্রাণ প্রবাহের সেই বাণী আমি থাকবো বলাই তার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল। ঠিক আছে, তো এখানে দেখে নাও আমাদের পুরো সম্পূর্ণ বলাইয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, বলাইয়ের মা নেই, বাবা বিলেত গেছে ইঞ্জিনিয়ারিং শিখতে। বলাই কাকির কোলেই মানুষ। ওর বাবা ওকে বিলেতি কায়দায় শিক্ষা দিতে সিমলা নিয়ে গেলেন। এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে, হ্যাঁ, পরে পাঠানো হবে বিলেত। বলাই কাঁদতে কাঁদতে চলে গেল। কাকিও তার চোখের জল মুছে। শিমুল গাছটার বৃদ্ধি দেখে লেখক একদিন সেটা কেটে দিলেন। এমন সময় সিমলা থেকে বলাই লিখল গাছটার ফটোগ্রাফ পাঠাতে। তো বলাই কোন গাছের ফটোগ্রাফ পাঠাতে বলেছিল? ঠিক আছে, শিমুল গাছে বা, ঠিক আছে, এরকম করে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি প্রশ্নগুলো তোমাদের একবার গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখিয়ে দিই। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখে নাও। গল্পের নাম বলাই, সংকলন গল্পগুচ্ছ, তৃতীয় খণ্ড, রচনাকাল 1335 বঙ্গাব্দ, অগ্রহায়ণ মাস, ধরন ভাবপ্রবণ সামাজিক প্রকৃতি বিষয়ক গল্প, প্রকাশিত হয় অনেক পরে, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। গল্পের মূল ভাব, প্রেক্ষাপট: মানুষের বৃত্তির মধ্যে প্রকৃতির সঙ্গে একাত্মতার সন্ধান, শিশু মনের নির্মল প্রকৃতি প্রীতি, গাছপালার প্রতি ভালোবাসা মানেই জীবনের প্রতি ভালোবাসা। শিশুরা নিঃস্বর্গের গভীর অনুভব করে, যেটা বড়রা বুঝতে পারে না। চরিত্র বিশ্লেষণ: বলাই প্রকৃতিপ্রেমী, সংবেদনশীল, নিঃসঙ্গ, মায়ের স্নেহবঞ্চিত, আত্মপ্রকৃতিকৃত চরিত্র। ঠিক আছে, লেখককে কাকা। ঠিক আছে, গল্পটি লেখেন কে? ঠিক আছে, গল্পটি লেখেন বলাইয়ের কাকা। কাকি বলাইয়ের মা সুলভ অভিভাবক, গাছের প্রকৃতি মূল্য বোঝেন। বলাইয়ের বাবা বিলেতি শিক্ষার্থী, সন্তানের আবেগ মানসিকতা থেকে দূরে। গুরুত্বপূর্ণ তথ্য: বলাইয়ের প্রকৃতির সঙ্গে মেলবন্ধন, সে গাছের দুঃখ বুঝতে পারে, ফুল ছিঁড়লে কষ্ট পায়। শিমুল গাছ তার নিজের হাত বড় করা বন্ধু, লেখকের বাস্তবতা বনাম বলাইয়ের আবেগের দ্বন্দ্ব, গাছ কাটার প্রতিক্রিয়া, বলাইয়ের কাকির প্রতিক্রিয়া, মর্মের ক্ষত, সিমলা যাত্রা, বলাইয়ের জীবনের বাঁক, আধুনিকতার দিকে ঠেলে দেওয়া। ঠিক আছে, এমসিকিউগুলো দেখে নাও। বলাই গল্পটি কার লেখা? সকলেই তোমরা বলতে পারবে। বলাই গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন সংকলনে? এটিও তোমরা সকলে বলতে পারবে। বলাই গল্পটি কবে রচিত হয়? প্রত্যেকটা এমসিকিউ আমি এমনভাবে সাজিয়েছি, যদি ভালো করে পড়ো না, ওই থরলি দেখবে বিভিন্ন জায়গায় থরলি তোমাদের এমসিকিউ দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওইভাবে পড়লে তোমরা কিন্তু মনে রাখতে অনেক অসুবিধা হবে। এইভাবে যদি তোমরা সিরিয়াল ওয়াইজ পড়ো না, অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে,
বলাইয়ের প্রকৃতিপ্রীতির অন্যতম নিদর্শন কোনটি? শিমুল গাছের চারার পরিচর্যা। শিমুল গাছটি কোথায় জন্মেছিল? রাস্তার মাঝে। বলাই কোথায় প্রথম পাঠানো হয়? সিমলায়। এই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ। এখানে কোন গাছের কথা বলা হয়েছে? শিমুল গাছ। গাছিয়ারা বলতে বোঝায় যে ঘাস কাটে বা ছাঁটে। ছুটি, বলাই, মণিহারা তিনটি গল্পই সংকলিত হয় রবীন্দ্রনাথের কোন গ্রন্থে? গল্পগুচ্ছ। বলাই গল্পের কথক হলেন কে? বলাইয়ের কাকা। বিলাতে যাওয়ার আগে বলাই কোথায় ছিল? সিমলায়। আমার বৌদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে। ছেলেটি কে? বলাই। বলাই গল্পের বলাইকে তার বাবা বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে কোথায় নিয়ে গেলেন? সিমলায়। এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগের কার দিনে। উক্তিটি কোন গল্পের অন্তর্গত? বলাই। কাকা, এ গাছটা কি? কার উক্তি? বলাইয়ের। কেউ গাছের ফুল তোলে এইটে ওর বড় বাজে। কার কথা বলা হয়েছে? বলাই। সে গাছ তো কাটা হয়ে গেছে। কোন গাছ? শিমুল। ঠিক আছে, তারপর দেখো শিম এটি শিমুল হবে। গাছটি যখন কাটা হলো তখন বলাই কোথায় ছিল? সিমলায়। বলাই সিমলা থেকে কাকিমার কাছে চেয়ে পাঠিয়েছিল শিমুল গাছের একটি ফটোগ্রাফি। ঠিক আছে, ফটোগ্রাফ। ওকে। তো আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে বুঝতে পারলে। এখানে 20টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে তোমাদের বলে দিলাম। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের ম্যারাথন ক্লাসগুলো করে দিলাম। আরেকটি গল্প রয়েছে, সেটিও আমি কভার করে দেবো তোমরা যদি চাও। আর যদি মনে করো না স্যার আর ক্লাস লাগবে না, তাহলে আমি স্টপ করে দেবো। আজকের মতো এটুকুই।